যেহেতু তো বলেছে বডি সিঙ্গুরে আছে, সিঙ্গুরে আমাদের লোক যেইলো বডি দেখতে পাইনি, তাই আমরা চাইছি আমাদের অভয় বোনের মতো বডি আবার পোস্টমর্টমের ঘরে চলে যায় না তো, তাই আমরা চাইছি আমাদের বডি দেখতে। আমরা পুলিশের ওপর এবার কিন্তু ঝামেলা করব, আমরা বডি চাই, এবার পুলিশের ওপর আন্দোলন করব, আমাদের বডি চাই। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে সিঙ্গুর থানার বাইরে আছি। আজ যে নার্সটি নার্সিংহোমে যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেই নিয়ে এখন ওনার বাবা বা পার্টির কর্মীরা এসে এখন এফআইআর দায়ের করতে এসেছেন সিঙ্গুর থানায়। এখন এফআইআর দায়ের করার পর এই বডিটাকে নিয়ে ময়না তদন্তে যাবে। এইটা হচ্ছে ওনার বাবা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এখন সিঙ্গুরে এফআইআর দায়ের হওয়ার পর দেখতে পাচ্ছেন দায়ের হচ্ছে, তারপরে বডিটি ময়না তদন্তে যাবে। ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। একটাই দাবি, আমাদের বডি চাই, বডি। তারপর নার্সিংহোম থেকে আসিয়া মৃতদেহ দেখিতে না পাইয়া পার্শ্ববর্তী বড়া বিট হাউসে যাই। মৃতদেহ না পাইয়া আপনার কি আছে শরণাপন্ন হইতেছি যে মৃতের পিতা না জানাইলে পুলিশ প্রশাসন কি আছে এটা সম্পূর্ণ ধামা চাপা দিয়ে এটা বাড়ি বডি অন্যত্র সরিয়ে ফেলে। আমার অজান্তে বডি কোথায় আছে কি আছে লেখক কি আছে বডি কোথায় আছে ওটা এখানে কি লেখা আছে? আমার অজান্তে বডি কোথায় আছে, তারপরে কি আছে দোষী ব্যক্তিদের আমরা জানতে পারি দিলাম তো আপনি যে নম্বরটা দেখো ওটা লেখা আছে বাড়ির অমতে, যেটা বলা হচ্ছে ওটা বাড়ির অমতে লেখা আছে, যেটা বুঝতে পারছিলেন না। বাড়ির অমতে সরিয়ে ফেলে, বুঝেছো? এই যে বাড়ির অমতে বডি সরিয়ে ফেলে। বডি লোপাট করিয়া দিয়েছে, তাহা
জরুরি ভিত্তিতে তদন্ত করিয়া মৃতদেহ খোঁজ করিয়া প্রথম শ্রেণীর বিচারকের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করিয়া ময়নাতদন্তে পাঠা হয় তাহার ব্যবস্থা গ্রহণ করিয়া বাধিত করিয়া। এটাই আমাদের দাবি, এটাই আপনার আমরা তো থানায় রয়েছি, এফআইআর করাচ্ছি, অভিযোগ করাচ্ছি। ছবি আর কেউ তুলবেন? নিজে ফোন করেছে, নিজে ফোন করেছে, নিজে ফোন করেছে। তাহলে আর তুমি যেটা আমি এটার নাম কপিটা পাঠাচ্ছি। হ্যাঁ, নন্দীগ্রাম নন্দীগ্রাম রায়নগর। হ্যাঁ, দীপালি রায়, দীপালি জানা, বাবা সুকুমার জানা, অভিযোগ করছে। এটা কবে যেটা রিসিভ করবে আপনি যেটা লিখেছেন আপনি আপনাকে পড়ে শোনানো হয়েছে, আমি একবার পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? বন্যা জানো আমি কে আপনি আমাকে আজকে বলার আমাদের কিছু নেই, লড়াই আন্দোলন আমাদের সর্বত্র চলছে। এই যে আরজি করের ঘটনা আজকে থেকে 1 বছর আগে, ঠিক 1 বছরের মাথায় আজকের দিনই আমাদের এই বড়ার নার্সিংহোমে ঠিক একই দৃশ্য আমরা দেখতে পেলাম। সেই রাতের অন্ধকারে এই বডি লোপাট করা যেমন আরজি করা হয়েছিল, সেইভাবেই আজকে এই বড়ার নার্সিংহোম থেকে বডি লোপাট করা হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের সরকারি বেসরকারি কোনো ব্যাপার নয়। আজকে আমাদের রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন আমাদের মেয়েদেরকে এইভাবে নির্যাতিত হতে হবে, ধর্ষণ করে খুন করা হবে, তার দাবিতেই কিন্তু আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। বছরে 2-3টে নয়, এখন যে সরকার আমাদের পশ্চিমবাংলায় চলছে, এই সরকারের আমলে এখন প্রতি ঘন্টায় 2-3টে করে ধর্ষণ হচ্ছে, এটাই বলা যায়। আজকে আমাদের এখানে গতকাল রাত্রিরে, গভীর রাত্রিরে আমরা যা খবর পেয়েছিলাম, এই আমাদের নার্সিংহোম এখানে দেখতে পাচ্ছেন, এই সামনেই যে নার্সিংহোম, এই নার্সিংহোমে একজন নার্স যিনি 3 দিন আগে এখানে পোস্টিং হয়েছিলেন, এখানে এসেছিলেন এই নার্সিংহোমে কাজের জন্য, তাকে হঠাৎ করে কালকে রাত্রি 11টার সময় বাবা মাকে ফোন করা হচ্ছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যার প্রচেষ্টা করেছে, আমরা হসপিটালে পাঠাচ্ছি। প্রথম প্রশ্ন, নার্সিংহোমে ব্যবস্থা থাকার পরেও কেন হসপিটালে পাঠাতে হলো? এটা
প্রথম ব্যবস্থা, বাবা মা আসার আগে কেন বডি এখান থেকে সরানো হলো? প্রশাসন কি করছিল? এখানে তথ্য প্রমাণ লুকাট হয়ে যাওয়ার যে আমরা আরজিকর কাণ্ডে দেখেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা এখানে কোনো রকম ভাবেই ছিল না। এবং আমাদের ভয় নার্সিংহোম কর্তৃপক্ষ বিভিন্ন প্রমাণপত্র লুকাট করছে এবং এখানে যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের লড়াই। গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে আজকেও আমাদের রাজ্যাঘাট যে কর্মসূচি সারা রাজ্য জুড়ে হচ্ছে, আজকে বরাক এলিয়ানমোড় অঞ্চল, সিঙ্গুরের অঞ্চলে আমরা সংগঠিত করবো এই কর্মসূচি আরো ব্যাপকভাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পোস্টমর্টমের সময় ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম, ভিডিওগ্রাফি, সেখানে বাবা বা ফ্যামিলির কোনো প্রতিনিধি থাকবে এবং আমাদের পলিটিক্যাল পার্টির একজন প্রতিনিধি সেখানে থাকবে, থেকে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পর যে রিপোর্ট সামনে আসবে, সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যেটা মেয়ের মা বাবা অভিযোগ করছে বা আমরা আশঙ্কা করছি যে মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা যদি সত্য ওখানে হয়, তাহলে যে বা যারা এটা করেছে তাদের শেষ না দেখে আমরা ছাড়বো না। অলরেডি নার্সিংহোম সিল হয়েছে নার্সিংহোম, এবং 2জন পুলিশ থানায় আছে। তো এখন পর্যন্ত কেসের বিষয় যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন দেখছেন এটা চলবে। একদমই তাই। যেহেতু তো বলেছে বডি সিঙ্গুরে আছে, সিঙ্গুরে আমাদের লোক গেইলো, বডি দেখতে পাইনি। তাই আমরা চাইছি আমাদের অভয় বোনের মতো বডি আবার পোস্টমর্টমের ঘরে চলে যায় না তো, তাই আমরা চাইছি আমাদের বডি দেখতে। আমরা পুলিশের ওপর এবার কিন্তু ঝামেলা করব, আমরা বডি চাই। এবার পুলিশের ওপর আন্দোলন করব, আমাদের বডি চাই। এখানে এসে বেচারাম্মান, হ্যাঁ, যে প্রতিবাদ করবে তার অ্যাড্রেস কেন চাইবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এখানে বেচারাম্মান্নার, যখন আমি বলছি বেচারাম্মান্না তো একটা এমপি, ওর আসা দরকার। যখন ওর নিয়ে প্রতিবাদ করছি, একজন সাইড থেকে এসে বলছে বেচারাম্মান্নার নাম নেবেন না। দেখেছেন প্রতিবাদ আমি করেছি, কেন নেবো না? ওদেরও তো দায় আছে, বেচারাম্মান্নারও তো দায় আছে, রচনা ব্যানার্জি তো দায় আছে। হ্যাঁ, আমি চাই এখানে কোনো পার্টি দেখবো না, জনতা, হ্যাঁ, সবাই মিলে আমরা প্রতিবাদ করব।